বেতন ভাতার দাবিতে গাজীপুরে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কারখানা শ্রমিকদের দাবি পূরণে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কোনো উদ্যোগ কি দেখছেন কিনা জানাবেন। চৈতি, সকাল থেকেই কিন্তু আপনার সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু টঙ্গী BSIS যে কারখানাটি রয়েছে অ্যাপারেলস লিমিটেড, তার শ্রমিকরা কিন্তু গতকাল অর্থাৎ 9 মার্চের যে বেতন দেওয়ার কথা ছিল সেটি যদি বিলম্ব হওয়ার ফলে কিন্তু আজকে সকাল থেকেই তারা সড়ক অবরোধ করে তাদের যে বিক্ষোভ সেটা কিন্তু প্রদর্শন করছেন এবং তারা এই ঘটনায় কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়ে তারা কিন্তু তাদের দাবির 1 মাসের যে বকেয়া বেতন রয়েছে সেটা কিন্তু তারা দাবি এই বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং করছেন। আপনি জানেন যে সব জায়গায় এরপর পরেই কিছুক্ষণ পরেই কিন্তু আপনার মৌচাকে একজন শ্রমিককে কিন্তু মারধরের ঘটনায় কিন্তু সড়কে তারা সাধারণ শ্রমিকরা নেমে আসেন এবং তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখে তাদের যে দাবি দেওয়া আছে সেটা কিন্তু পালন করছেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু গাজীপুরের আশপাশের যে পোশাক কারখানাগুলো আছে সেই সমস্ত পোশাক কারখানাগুলো কিন্তু আজকে সকাল থেকে আমরা অর্থাৎ 8টা থেকে কিন্তু মেল কারখানাগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। তারা কিন্তু সব কারখানা প্রধান যে ফটক সেখানে কিন্তু তাদের কারখানা বন্ধ এরকম নোটিশ টানিয়ে দিয়েছেন। তা আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু কোস্ট টু কোস্ট যে গার্মেন্টসটা রয়েছে সেখানে কিন্তু আপনার গাজীপুর সেই গার্মেন্টসটা কিন্তু শ্রমিকরা কিন্তু সকালেই এখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এর আশপাশে যে যতগুলো পোশাক কারখানা আছে অর্থাৎ আপনার ইসলামপুর এলাকা এবং কড্ডা মৌচাক এলাকা সবগুলো পোশাক কারখানা কিন্তু আজকের মতো কিন্তু ছুটি দিয়েছে এবং প্রধান যে ফটক রয়েছে সেখানে কিন্তু তাদের যে বন্ধের কারখানা বন্ধ সেটা কিন্তু তালিকা টানিয়ে দিয়েছেন। তো আমি যদি দেখাতে চাই, এখন পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু বন্ধ রেখেছেন সাধারণ শ্রমিকরা এবং এখানে কিন্তু দূরপাল্লা কোনো যানবাহন চলছে না। এখানে কিন্তু একটা দুর্ভোগের জায়গায় কিন্তু পরিণত হয়েছে। আপনার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা এবং পায়ে চালিত রিক্সা কিন্তু ছেটে দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্য যাচ্ছেন। আপনি জানেন যে সব জায়গায় সকাল থেকে যে শ্রমিকদের যে বিভিন্ন শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু সড়ক এবং মহাসড়কে অবস্থান নিলে এই পরিস্থিতি সৃষ্টি হয়। আপনি জানেন যে গাজীপুরের মৌচাক এলাকায় কিন্তু সকালে যে শ্রমিক মারধরের ঘটনায় কিন্তু সেখানে যে রয়েছেন তারা শ্রমিকরা কিন্তু সকল শ্রমিক কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় নেমে এসে কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু তারা দাবি দেওয়ার কথা বলছেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2টি সড়কের যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছেন, বলতে গেলে একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। চৈতি, এই ছিল আমার কাছে গাজীপুর শিল্প অঞ্চল থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে।